কেমন ছিল আল্লাহর নামাজ ছাড়া তো দূরের কথা, জামাতও ছাড়ে নাই, জামাত ছাড়া তো দূরের কথা, তাকবীর উলাও ছাড়ে নাই। আর আমরা গুনাহ করি, আয়েশা খাইলা গুনাহ করি। বাবারে মনে বুঝাও, পুলিশে ভয় না পাই যদি আল্লাহরে ভয় পাইতা, আর জীবনটা কামিয়াব করিয়া কবরে যাইতে পারতা। আরে পুলিশের ভয় আছে, পুলিশ দেখলে অন্যায় করা বাদ দিয়ে দে। আল্লাহর ভয় না, আল্লাহ তো সবসময় দেখে, সবসময় আল্লাহ চাইয়া রয়েছে। আল্লাহু হাজিরি, আল্লাহ সবসময় সব জায়গায় উপস্থিত। এরপর মাওলার সামনে গুনাহ করতে অন্তর কাঁপে না। তাহলে বোঝা গেল আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় না। আল্লাহর ভয় না থাকার কারণে এই আজকে আমাদের পৃথিবীটা অস্থিরতার মধ্যে আছে। একটাই কারণ কি? আল্লাহর ভয়। সুতরাং আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ওই মানুষগুলো যাদের অন্তরের মধ্যে ভয় আছে আল্লাহ। হে আল্লাহর বান্দারা, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল নিজের পবিত্র জবাব দিয়া বলছেন আমার সিদ্দিক জান্নাতি। আল্লাহ রাসূল নিজের পবিত্র জবাব দিয়া বলছেন কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না, আমি নবীর উম্মত জান্নাতে যাবার আগে। আর আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যে জান্নাতি হবে তার নাম হলো আবু বকর। আল্লাহর রাসূল নিজের জবানে বলছেন শোনো, সারা পৃথিবীর সব মুমিনের আমল যদি এক পালায় দেওয়া হয়, আর আমার আবু বকরের এক রাতের ইবাদতের আমল যদি এক পালায় দেওয়া যায়, আমার আবু বকরের এক রাতের ইবাদতের পালা ভারী হয়ে যাবে। এই আবু বকর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে এমন ভয় আল্লাহ ছিল, জমিনের মধ্যে মরা মানুষের মতো হাঁটতো। মরা মানুষ। আল্লাহ নবী একদিন মসজিদে নববীতে বসেন, সাহাবায়ে কেরাম পাশে বসেন। আল্লাহ রাসূল বললেন সাহাবীরা, মরা মানুষ জমিনের উপরে হাঁটে দেখতে চাও? মান আরাদা আইয়ানজুরা ইলা মাইয়িতিন আলা ওয়াজহিল আরদ, জমিনের উপর দিয়া মরা মানুষ চলে দেখতে চাও? ফালিয়ানজুর ইলা ইবনে আবি কুহাফা, এই যে তাকায়া দেখো আমার আবু বকর। এখানে কেমন আল্লাহর ভয়, নাম হলো আল্লাহর ভয়। জান্নাতের শুভ সংবাদ দুনিয়ার জমিনের উপরে পাইয়াও জমিনের উপর দিয়া মরা মানুষের মতো হাঁটছে, মরা মানুষের মতো জীবন যাপন করছে। আর আমরা জাহান্নামের সার্টিফিকেট আমাদের আমলের দিকে যদি তাকাই, তাহলে দেখা যাবে আমাদের অধিকাংশের গলার মধ্যে জাহান্নামের সার্টিফিকেট ঝুলানো। এরপরও কত দাপটের সাথে চলি। আল্লাহর বান্দা মনে বুঝা
বড় সহজ, আর সেটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় হলে মানুষের আমলগুলো কেমন হয়। আল্লাহ রাসূল প্রতিদিন মসজিদে নববীতে ফজরের নামাজ পড়িয়া ইশরাক পর্যন্ত ওয়াজ নসিহত করতেন। আল্লাহ সাহাবায়ে কেরাম তন্ময় হয়ে বয়ান শুনতেন, কিন্তু তলহা নামক এক সাহাবী কিছুদিন যাবত ওই বয়ানে বসে না। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন যাবত তলহা আপনার এই বয়ানের মধ্যে বসে না, ফজরের নামাজ পড়েন, সালাম ফিরিয়ে এই বাসায় চলিয়া যায়। আল্লাহ রাসূল বললেন, তলহাকে কালকে আমার সাথে ফজরের পরে দেখা করতে বলবা। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখা করলেন। আল্লাহ রাসূল বললেন, তলহা, তুমি আমার প্রতি কি কারণে রাগ করলা? আমার থেকে কি তুমি কোনো খারাপ আচরণ পাইছো যে আচরণের কারণে তুমি আমার মধ্যে সে বসো না? তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক ফাটায়া কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জীবন কুরবান, আপনার মজলিসে আমার যাইতে মনে চায় না, কিন্তু নবী আমার গোড়াবার কারণে আমাকে যাইতে হয়। এই যে দেখেন একটা জাদু, আমার শরীরে এবং আমার বিবির শরীরে যে পোশাক আছে, পোশাক পরিয়া নামাজ পড়া যায় না, সিরা ফাটা পোশাক, রুকুতে গেলে সেজদায় গেলে সতর কইলা যায়। এই একটা চাদর পেঁচাইয়া আমি নামাজ পড়ি, আমার বিবি গুহায় সব বসা থাকে, আমি গেলে চাদরটা আমার বিবিকে দে, বিবি গুহার থেকে চাদরটা পইরা তারপরে বের হয়ে আসে। ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য নামাজের সময় তো লম্বা সময়, ফজরের সময় যেহেতু নামাজ কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য আমি সালাম ফিরাইয়া বাসায় চলিয়া যাই, যেন আমার বিবি সুন্দরভাবে সময় মতো নামাজ পড়তে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য তো জীবন কুরবান, আমার এই গরিবী হালতের জন্য আমার এটা করা লাগে। একথা শুনিয়া আল্লাহর নবীও কাঁদলেন, সাহাবায়ে কেরামও কাঁদলেন। এবার আল্লাহর নবী বলেন, শোন তলহা, আমি নবী দেখতেছি তুমি জান্নাতে। আল্লাহ, কেমন ছিল আল্লাহর ভয়! নামাজ ছাড়া তো দূরের কথা, জামাতও ছাড়ে নাই, জামাত ছাড়া তো দূরের কথা, তাকবীর উলাও ছাড়ে নাই। আর আমরা গুনাহ করি, আয়েশা খাইলা গুনাহ করি। বাবারে মনে বুঝাও, পুলিশে ভয় না পায় যদি আল্লাহরে ভয় পাইতা, তাহলে জীবনটা কামিয়াব করিয়া কবরে যাইতে পারতা। আরে পুলিশের ভয় আছে, পুলিশ দেখলে অন্যায় করা বাদ দিয়ে দে। আল্লাহর ভয় না, আল্লাহ তো সব সময় দেখে, সব সময় আল্লাহ চাইয়া রয়েছে। আল্লাহু হাজিরি, আল্লাহ সব সময় সব জায়গায় উপস্থিত। এরপর মাওলার সামনে গুনাহ করতে অন্তর কাঁপে না, তাহলে বোঝা গেল আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। মনে ভালো করে বুঝাও, দুনিয়ায় যত বড়ই কবরে কিন্তু একই হালত হবে। আমার মাওলার কাছে
আছে দুনিয়ার গরিব আলেম আর গায়ে আলেম, 5 পয়সারও কোনো পার্থক্য না। এই যে কয়দিন আগে দেখলেন না, মানুষ খালি মানুষ বলছে, জানা যায় কত মানুষ হয়েছে, কিন্তু আমার নজরে একটা জিনিস আসছে, মনে দেখাইলাম বন্ধা, 3 বারের প্রধানমন্ত্রী, লক্ষ লক্ষ লোক নাকি জানাজায় শরীক হয়েছে। কবর দেওয়ার সময় টাইলস কাটিয়ে, ঢালাই কাটিয়ে মাটির মধ্যেই শোয়াইল। রিক্সাওয়ালারা মাটিতে শোয়ায়, প্রধানমন্ত্রীরাও মাটিতে শোয়ায়, মুসল্লিরাও মাটিতে শোয়ায়, ইমামকেও মাটিতে শোয়ায়। ওই মাটি খাইয়া নিবে, আপনাকেও সাথ দিবে না। আমি মৌলবীরাও সার দিবে না। আমার জন্য দোয়া করিয়ে, আমিও দোয়া করি, আল্লাহ যেন আমাদের অন্তরে মালিকের ভয় ঢুকাইয়া দেয়। নাইলে পবিত্র হইয়া কবরে যাওয়া যাবে না। অপবিত্র মানুষের জন্য জাহান্নাম কঠিন। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবীরা, জাহান্নামের বয়ান যত কঠিন করে বলতে পারো বলো। তোমরা যত কঠিন করে জাহান্নামের বয়ান বলবা, জাহান্নাম এর চেয়েও ভয়ানক কঠিন। আল্লাহ কেমনে সহ্য